আপনি নিশ্চয়ই এতদিনে আপনার রামাদানকে প্রোডাক্টিভ করার জন্য কিছু গোল সেট করে ফেলেছেন, তাই না? কিছু পরিকল্পনা নিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন হলো যে এই পরিকল্পনাকে আমি কিভাবে সাকসেস করতে পারি। তো আসুন আমরা একটু দেখার চেষ্টা করি যে আপনি আপনার এই রামাদান কেন্দ্রিক পরিকল্পনাকে কিভাবে আসলে সাকসেসফুল করবেন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিয়ত নবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আমরা যদি দেখি যে যে রামাদানের রাতগুলো ঈমান সহকারে এবং পুরস্কারের আশায় সালাতের মধ্যে কাটাবে, একইভাবে যে কদরের রাতগুলো ঈমান সহকারে এবং পুরস্কারের আশায় সালাতের মধ্যে কাটাবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনি কী করছেন, কেন করছেন, এই দুই বিষয় কিন্তু সচেতন থাকা জরুরি। অর্থাৎ আপনি শুধু ফিজিক্যাল অ্যাক্টিভিটি চালিয়ে গেলে হবে না, বরং আপনার হৃদয় এবং মন দুটোকেই কনসিয়াস করতে হবে, দুটোকেই সজাগ রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা আসলে দেখতে চান যে বান্দারা পুরস্কারের আশায় উদ্গ্রীব হয়ে আছে কিনা। তো এই নিয়তের ব্যাপারে একটা পরীক্ষিত পরামর্শ যদি আমরা দিই, এটা এরকম হতে পারে যে যদি আপনি আল্লাহর উপর ঈমান রেখে তার কাছে পুরস্কার পাবার এবং তার ঘনিষ্ঠতা পাবার আশা রেখে আল্লাহর কাছে কোনো কিছু আন্তরিকভাবে চান, তাহলে নিশ্চিতভাবে আল্লাহ কাজটি আপনার জন্য সহজ করে দেবেন, এটা একদম সুনিশ্চিত। অতএব আপনি আন্তরিকভাবে ইচ্ছা করবেন এবং রামাদানের রাতগুলোতে ইবাদত করার খাস নিয়ত রাখেন, তাহলে আল্লাহ আপনার জন্য সেই কাজগুলোকে সহজ করে দেবেন। যেমন আল্লাহ আমাদের শিখিয়েছেন ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাঈন। দুই নম্বর যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে নির্জনতা অবলম্বন করতে হবে। বিশেষ করে ইফতারের পর থেকে ফজরের সময় পর্যন্ত আপনি অপ্রয়োজনীয় কাজগুলোর সাথে আপনি সম্পর্ক ছেদ করুন। ফর এক্সাম্পল, যেমন ধরুন আপনার ফোনে ইন্টারনেট আপনি অফ করে রাখতে পারেন, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, আপডেট, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো থেকে আপনি পুরোপুরি নিজেকে ডিটাচ করে ফেলেন, তাই না? এই টাইমটা আপনি সোশ্যাল টাইম থেকে বরং আল্লাহর টাইমে কনভার্ট করে ফেলুন। তাহলে সুবিধাটা কী হবে জানেন? এই যে আপনি যে ইবাদত করবেন, আপনি যে ইবাদতের সুযোগটা পাবেন, এটা হবে শান্তিময়, এটা হবে নির্মল এবং পরিচ্ছন্ন। ওই যে আল্লাহ তাআলা বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যে শান্তিময় সেই রাত যেটা ফজরের সূচনা পর্যন্ত যার পরিধি, সেই শান্তিময় রাত যদি আপনি সেই বারাকা যদি পেতে চান, তাহলে আপনি অবশ্যই একটা নির্জন এবং শান্তির পরিবেশ তৈরি করে নিন এবং আল্লাহর ইবাদতের জন্য একটি সময় বরাদ্দ করে নিন। তিন নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে, কোরআনের সাথে আপনাকে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। প্রিয় ভাইরা, এই মাসটা হচ্ছে কোরআনের মাস, এই রাতগুলো কোরআনের রাত, যে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কিন্তু এখানে একটা জিনিস মনে করিয়ে নেওয়া দরকার যে কোরআন হচ্ছে আপনি যেভাবে চাইবেন সেভাবে আপনাকে কোরআন দেবে। অর্থাৎ আপনি যদি হেদায়েতের জন্য কোরআনকে পড়েন, তবে আপনি কোরআন থেকে হেদায়েত পাবেন। আপনি যদি সুস্থতার জন্য, আলোর জন্য পড়েন, তাহলে আপনি এই কোরআন থেকে স্বস্তি এবং সুস্থতা পাবেন, আলো পাবেন। আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য এই কোরআনকে পড়েন, তবে এই কোরআন পড়ার পরে আপনি আল্লাহর খুব নিকটবর্তী হবেন। কিন্তু কেউ যদি শুধুমাত্র উদ্দেশ্যহীনভাবে সওয়াবের আশায় এই কোরআন পড়ে থাকে, তবে সে সওয়াব পেয়ে যাবে, কিন্তু এভাবে উদ্দেশ্যহীনভাবে কোরআন পড়া নিজেকে কোনো ধরনের উপলব্ধি দেবে না, কিংবা আপনি নিজেকে বদলে দেবার মতো কোনো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। তবে এখানে মূল পয়েন্টটা হচ্ছে আপনি কৃতজ্ঞতার সাথে কোরআনকে বিনম্র হয়ে বহন করা এবং এটা মাথায় রাখা যে কোরআন হচ্ছে সমস্ত কল্যাণের মূল এবং আল্লাহ কিতাবের মাধ্যমে আপনাকে হিদায়তের পথে পরিচালিত করেন। আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যে আল্লাহ তাআলা এই কোরআন আমাদের শিক্ষা দিয়েছেন। রহমান এবং রহিম, দয়াময় পরম করুণাময়, কি সুন্দর দুটো নামের মাধ্যমে। অতএব আপনি কোরআনের কাছে ভয় নিয়ে যাবেন না। যখন কোরআন পড়তে যাবেন মনে রাখবেন যে আপনি আল্লাহর বিশেষ রহমতের নিকটে যাচ্ছেন। এই কিতাব, এটা রহমত, এটা হেদায়ত, এটা সম্মানের, এবং এগুলো তারাই অর্জন করতে পারে যারা এগুলোকে গ্রহণ করে নেয়। আরেকটি কথা, আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে এই কোরআনকে উপহার স্বরূপ আপনার কাছে পাঠিয়েছেন, অতএব এটিকে ধরে রাখুন। আল্লাহ উপহার পাঠিয়েছিলেন সেই রাতগুলোর মধ্যে বিশেষ একটি রাতে, যে রাতের সাক্ষী হচ্ছে এখন আমরা। এবং আমরা যদি আল্লাহর কিতাব নিয়ে বসি, তাহলে অবশ্যই বিনম্রতা এবং কৃতজ্ঞতার সাথে বসবো। তাহলে আল্লাহ তাআলা এই কিতাব অনুধাবনের দুয়ার আমাদের জন্য খুলে দেবেন। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই কিতাবে উপদেশ রয়েছে তাদের জন্য যাদের রয়েছে অন্তঃকরণ, অথবা যে এই কোরআনকে শ্রবণ করে মনোযোগের সাথে। অতএব কোরআন আপনার জীবন পাল্টে দিতে পারে এবং আপনার জীবনকে বদলে ফেলার এই সুযোগ
আপনি রমাদান থেকে শুরু করতে পারেন প্রিয় ভাইরা। এবং এই যে আপনি যে রমাদান থেকে শুরু করবেন, পুরো বছর জুড়ে এই কোরআন আপনার সাথে থেকে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি যখন কোরআন পড়তে শুরু করবেন, আপনার তখন শুধু থাকতে হবে একটি সঠিক মনোভাব এবং বিশুদ্ধ এবং আন্তরিক একটি অন্তর। আপনি সালাতে দাঁড়িয়ে কোরআনের আয়াত পড়তে পারেন, আপনি বসে বসে মুসহাফ দেখেও তেলাওয়াত করতে পারেন। আপনি যেভাবেই পড়েন না কেন, অবশ্যই আপনাকে মনোযোগের সাথে পড়তে হবে। প্রয়োজনে আপনি অর্থ কিংবা তাফসিরের কিতাব নিয়ে বসতে পারেন। মনে রাখবেন, এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হচ্ছে নিজের সর্বোচ্চটুকু দিয়ে প্রচেষ্টা চালানো। আপনি হয়তো দেখবেন যে অনেকে খুব দ্রুত তার তিলের সাথে পাড়ার পর পাড়া তিলাওয়াত করে ফেলছে। আপনার হয়তো কয়েকটা পৃষ্ঠা পড়তে কষ্ট হচ্ছে, আপনি তুতলাতে তুতলাতে কয়েকটা পৃষ্ঠা পড়তে পারছেন। প্রিয় ভাইরা, হতাশ হওয়ার কিছু নেই। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে পারঙ্গম সে সম্মানিত হবে, তা তো সত্য, তার জন্য সওয়াব থাকবে, এটাও সত্য। কিন্তু যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে সমস্যার মুখে পড়বে এবং সর্বোচ্চ চেষ্টা করে সবচেয়ে সুন্দরভাবে পড়তে, তার জন্য লেখা হবে দ্বিগুণ সওয়াব। অতএব প্রিয় ভাইরা, বুঝতেই পারলেন। আরেকটি পরামর্শ হলো, বিশেষ পরামর্শ, যে তেলাওয়াতের সময় আপনি জান্নাতের আয়াতে যখন পৌঁছবেন তখন আপনি থেমে যাবেন এবং আল্লাহর কাছে জান্নাতের কাজ জন্য প্রার্থনা করবেন। এরপরে যখন জাহান্নামের আয়াতে এসে থেমে যাবেন তখন আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবেন। যখন দেখবেন আল্লাহ মুমিনদের বিশেষ কোনো গুণাবলীর প্রশংসা করছেন তখন তার কাছে সাহায্য কামনা করবেন সেই গুণগুলো নিজের মধ্যে বিকশিত করার জন্য। যখন আপনি আল্লাহর নাম আর গুণ উচ্চারণ করছেন তখন সেগুলো নিয়ে চিন্তা করবেন, একটি নোট করে রাখবেন। হয়তো এটি রামাদানের পরেও আল্লাহর নামগুলোর ব্যাপারে, আল্লাহর নামগুলোর গভীরতা উন্মোচনের ব্যাপারে আপনাকে স্মরণ করিয়ে দেবে। প্রিয় ভাইরা, 4 নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে দোয়া করতে হবে, একটি সহজ এবং বরকতময় দোয়া। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি কদরের রাত কোনটি তখন আমি কি পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এই দোয়াটি পড়ো যে হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এই দোয়ার যে এত বারাকা আছে, প্রথম বারাকা হচ্ছে এই দোয়া হচ্ছে একটি নিদর্শন যে আপনি আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আল্লাহর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আপনি যদি এই দোয়া পাঠ করেন তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করছেন এবং একটি সুন্নাহকে পুনরুজ্জীবিত করার জন্য পুরস্কৃত হবেন। 3 নম্বর যে বারাকাটা আপনি পাবেন এই দোয়াটার মাধ্যমে, সেটা বলার আগে এই দোয়ার সঠিক আদব আপনাকে অনুসরণ করতে হবে। প্রথমত, আপনি সরাসরি আল্লাহর কাছে কিছু চাইবেন না, বরং প্রথমে আল্লাহর প্রশংসা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করুন। এরপর আপনি আল্লাহর কাছে আপনার চাহিদা তুলে ধরুন। এর মাধ্যমে কি প্রমাণ হয়? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করছেন, তাই না? আপনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের একটি রূপ এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের স্বরূপ। অতএব আপনি একই সাথে আপনাকে এটি স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর প্রশংসা আদায় করতে এবং তার পবিত্র নাম এবং গুণাবলীর মাধ্যমে তাকে ডাকতে। সুতরাং এটাই হচ্ছে ইবাদতের একটি অসাধারণ এবং সুন্দর রূপ। 4 নম্বর হচ্ছে এখান থেকে আপনি ক্ষমার শিক্ষা পাচ্ছেন। ক্ষমা করার অসাধারণ একটা তাৎপর্য আছে যেটা বেশিরভাগ মানুষেরই অজানা। যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন তাহলে এর সুবিধাটা কি? এর সুবিধা হচ্ছে আপনাকে গুনার অপরাধ ভোগে ভুগতে হবে না, আফসোস নিয়ে ঘুরতে হবে না। আপনি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবেন, অ্যাকসেপ্টেড না হওয়ার দুঃখ আপনার মধ্যে থাকছে না। আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন, আল্লাহ যদি আপনার খারাপ কাজগুলোকে মুছে দেন, সেগুলোকে ভালো কাজ দিয়ে পাল্টে দেন, এটা আপনার জন্য সৌভাগ্যের। যদি আমাদের রব আমাদেরকে মাফ করে দেন তাহলে তিনি আমাদের জন্য দুনিয়ার জীবনের সেরা রাস্তাটা অনুসরণ করা অবশ্যই সহজ করে দেবেন। আখিরাতে সেরা ফলাফল পাওয়ার জন্য যে কাজ করা দরকার সেটাও তিনি সহজ করে দেবেন। যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে আমরা তো তাদেরই একজন হয়ে যাব যারা আল্লাহর খুব কাছের, খুব নিকটের, খুব প্রিয় বান্দা। যদি আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে তিনি আমাদের বারাকা দিয়ে ভরিয়ে দেন, তবে সেটা তো আমাদের জন্য কল্যাণের হবে দুনিয়াতে এবং আখিরাতের জীবনে। তা আপনি যদি নাও জানেন কি দোয়া করতে হবে তো আপনি শুধু এই দোয়াটি করুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আপনি পুরো রাত যদি শুধু এই দোয়াটিই করুন, এটা বিশাল অর্থবহ দোয়ার অর্থ, তাহলে আপনার আফসোসের কোনো কারণ নেই। আপনি অন্য দোয়া করতে পারেন, খুবই চমৎকার, কিন্তু আপনি এই দোয়ার ক্ষমতাকে কখনোই ছোটো করে দেখবেন না, বিশেষ করে যখন এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের রমাদানের পরিকল্পনাকে সাফল্যমণ্ডিত করার জন্য বাকি বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব।